ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। সুতোবাচ। সুতোবাচ মানে সুত গোস্বামী বলছেন, যগৃহে পৌরুষং রূপং ভগবান মহৎ আদিভি সম্ভূতম ষোড়শতল মাদৌ লোটো সৃষ্টিক্ষয়া। শ্রী সুত গোস্বামী বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহত্তন্ত্র, অহংকার এবং পঞ্চ তন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলিকে প্রকাশ করেন। এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। তাহলে এখানে আমরা দেখলাম যে ভগবানের প্রথম অবতার কি? ভগবানের প্রথম অবতার হচ্ছে পুরুষ অবতার এবং সেটি হচ্ছে বিরাট রূপ। ভগবানের বিরাট রূপকে বলা হচ্ছে পুরুষ অবতার এবং বিরাট রূপ তিনি সর্বপ্রথমে ধারণ করেছিলেন। জলসৃষ্টিতে 3টি পুরুষ রূপ রয়েছে। একটা হচ্ছে কারণোদ্গতশায়ী বিষ্ণু, আরেকটি হচ্ছে গর্ভোদ্গতশায়ী বিষ্ণু এবং আরেকটি হচ্ছে ক্ষীরোদ্গতশায়ী বিষ্ণু। তাদের সম্বন্ধে আমরা এবারে একে একে অবগত হব। কারণোদ্গতশায়ী বিষ্ণুর রোমটুপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভোদ্গতশায়ী বিষ্ণু রূপে প্রবিষ্ট হন। যশম্ভসি শয়নস্য জোটনিদ্রাং বিতন্নত নাভিহ্রদ অম্বুজাত আসিত ব্রহ্মা বিশ্বশ্রীরাম পতি। পুরুষ অবতারের এক অংশ গর্ভদোষে শয়ন করে জোট নিদ্রা বিস্তার করেন। তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকেই প্রজাপতিদের প্রতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় কারণোদ্গতশায়ী বিষ্ণুর থেকে এবং তারপর ওই এক একটি ব্রহ্মাণ্ডের দায়িত্ব তিনি এক একজন ব্রহ্মাকে অর্পণ করেন। ঠিক আছে, এবং প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভোদ্গতশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন এবং প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে ওই গর্ভোদ্গতশায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকে কি হয়? ব্রহ্মাদের সৃষ্টি হয়। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মার সৃষ্টি হয়। তাহলে প্রথম পুরুষ অবতার হচ্ছেন কারণোদ্গতশায়ী বিষ্ণু। তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডেও প্রকাশিত হয়। এই ব্রহ্মাণ্ডগুলির ভিতরে তিনি আবার গর্ভোদ্গতশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। ব্রহ্মাণ্ডের যে অর্ধাংশ তার দেহে নির্গত শ্বেতবিন্দুতে পূর্ণ হয় তিনি সেখানে শয়ন করেন। এই গর্ভোদ্গতশায়ী বিষ্ণুর নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনাকারী প্রজাপতিদের আদি পিতা ব্রহ্মার উৎপত্তি স্থান। সেই পদ্মের বোটায় রয়েছে 14 ভুবন এবং আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগে অবস্থিত। তাহলে 14 ভুবন, 14টা ভুবন রয়েছে, তার মধ্যে আমাদের এই ভূমণ্ডল একটি এবং সেটি মধ্যভাগে অবস্থিত। তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ আর অন্যান্য উন্নত লোকসমূহ মানে আমাদের এই ভূমণ্ডলের থেকে যে লোকগুলি আর উন্নত, আর যার মধ্যে সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক, যেখানে ব্রহ্মা বাস করছেন। তাহলে সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক, এই জড় লোকগুলির মধ্যে, এগুলি কিন্তু জড় লোক। আর ভূমণ্ডলের নিচে রয়েছে 7টি পাতাল লোক। তাহলে আমরা আজ ভূমণ্ডলে বাস করছি, তার উপরে যতগুলি লোক রয়েছে যার সর্বোচ্চ লোক সত্যলোক বা ব্রহ্মলোক, আর নিচে যতগুলি লোক রয়েছে সেগুলিকে বলছে পাতাল লোক, যেখানে অসুর এবং এই ধরনের অন্যান্য জীবেরা বাস করে। তাহলে গর্ভোদ্গতশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদ্গতশায়ী বিষ্ণুর প্রকাশ হয়, যিনি সমস্ত জীবের পরমাত্মা। তাহলে আমরা অনেকবার দেখেছি আগে যে ভগবান বিষ্ণু পরমাত্মা রূপে প্রতিটি জীবের দেহে প্রবেশ করেন। তাহলে সেই পরমাত্মা কি? গর্ভোদ্গতশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদ্গতশায়ী বিষ্ণুর প্রকাশ হয় এবং ক্ষীরোদ্গতশায়ী বিষ্ণু যিনি ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন, মাতা লক্ষ্মী যার সেবা করছেন সবসময়, তিনি হচ্ছেন ক্ষীরোদ্গতশায়ী বিষ্ণু। তাহলে তার সেই রূপে ক্ষীরোদ্গতশায়ী বিষ্ণু রূপে তিনি সমস্ত জীবের অন্তরে প্রবেশ করেন পরমাত্মা রূপে। তাকে বলা হয় হরি এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয়। যস্য অবয়ব সংস্থানৈকল্পিত লোক বিস্তার তদ্বৈ ভগবত রূপম বিশুদ্ধম সত্যম ঊর্জিতম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাট পুরুষের বিরাট শরীরে অবস্থিত, কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। এখানে বলা হচ্ছে যে বিরাট পুরুষের শরীর থেকেই সমস্ত শিশু জড় জগতের উৎপত্তি হলেও সেই বিরাট পুরুষ বা ভগবানের সাথে কিন্তু এই জড় জগতের
কোনো সম্পর্ক নেই বলতে সম্পর্ক আছে আবার নেই। তার কারণ তিনি সমস্ত ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন, কিন্তু তিনি কিন্তু পৃথক। তাহলে সেই জন্য বলছে যে ভগবান মহত্তত্ত্ব রূপে তার শক্তি বিস্তার করেন। মহত্তত্ত্বটা কি? মহত্তত্ত্বটা আমরা আগে বলেছি, মহত্তত্ত্ব হচ্ছে সৃষ্টির উপাদান। সৃষ্টির উপাদানগুলোর মধ্যে উপাদানগুলোকে বলা হচ্ছে মহত্তত্ত্ব, যেগুলো নিয়ে জড় সৃষ্টি প্রকাশিত হয় বা তৈরি হয়। তাহলে যা হচ্ছে সমস্ত জড় উপাদানের আধার। তাহলে মহত্তত্ত্ব হচ্ছে কি? সমস্ত জড় উপাদানের আধার। তো সেই দিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই, তা সত্ত্বেও মহত্তত্ত্ব থেকে ভগবান ভিন্ন। তাহলে ভগবান যে মহত্তত্ত্ব সৃষ্টি করলেন তার মধ্যে তিনি প্রবেশও করলেন, কিন্তু তিনি আবার তার থেকে এই জড় জগতের মধ্যে প্রবেশ করলেও কিন্তু তার থেকে ভিন্ন, অর্থাৎ তার স্বতন্ত্র অস্তিত্ব কিন্তু রইল। ভগবান কিন্তু মিশে গেলেন না জড়প্রকৃতির মধ্যে। তাই ভগবানের সত্যি বা ভগবান স্বয়ং একাধারে ভিন্ন এবং অভিন্ন। পশ্যন্তি অদ রূপমদভ্রচক্ষুষা সহস্রপাদ উরুভুজ আনুন অদ্ভুতম সহস্রমূর্ধ শ্রবণক্ষী নাসিকাম সহস্রমৌলি অম্বরকুণ্ডল উল্লসৎ। ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মূর্চিত্ত পুরুষের দিব্যরূপ দর্শন করেন। সেই শরীরে অসংখ্য মস্তক, কর্ণ, চক্ষু এবং নাসিকা রয়েছে, সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। এতৎ নানা অবতারাণাম নিধানম বীজম অব্যয়ম যস্য অংশেন সৃজন্তে দেবতীর্যট নর আদয়। এইরূপ ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ। এইরূপ মানে হচ্ছে দ্বিতীয় পুরুষ অবতার। এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। এখন তাহলে মহত্তত্ত্বে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তাহলে প্রথম পুরুষ অবতার ছিল বিরাট পুরুষ, দ্বিতীয় পুরুষ অবতার হল গর্ভোদকশায়ী বিষ্ণু। তিনি যখন দেখলেন, এই গর্ভোদকশায়ী বিষ্ণু যখন দেখলেন যে ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার এবং শূন্য স্থান রয়েছে, কিন্তু বিশ্রাম করার কোনো স্থান নেই, তখন তিনি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ তার শ্বেতবিন্দুর দ্বারা পূর্ণ করে সেই জলে শয়ন করলেন। এই জলকে বলা হয় গর্ভোদক। তারপর তার নাভিপদ্ম থেকে একটি পদ্মের প্রকাশ হয় এবং সেই পদ্ম থেকে ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মার জন্ম হয়। স এব প্রথমং দেব কৌমারং স্বর্গমাশ্রিত চচার দুশ্চরণ ব্রহ্মা ব্রহ্মচর্যম অখণ্ডিতম। সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার 4 জন অবিবাহিত পুত্র, যাদেরকে বলা হয় চতুষ্যান বা কুমারেরা ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাহলে এই অনুচ্ছেদে বা এই চ্যাপ্টারটাতে আমরা শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারদের উৎস। শ্রীকৃষ্ণ কি কি অবতার ধারণ করেছিলেন, দশাবতার নয়, দশাবতার ছাড়াও শ্রীকৃষ্ণ বহু অবতার ধারণ করেছিলেন তার পূর্বে, সেই অবতারগুলো সম্বন্ধে আমরা জানছি। তো এই পর্যন্ত হলো কি প্রথম অবতার বিরাট পুরুষের ব্যাপারে আমরা জানলাম। এরপরে দ্বিতীয় অবতার শুরু হবে। দ্বিতীয় অবতারের কথা শ্লোক 7 থেকে শুরু হবে। এটা আমরা পরের দিন থেকে আলোচনা করব। আর সেই পর্যন্তই, ধন্যবাদ।